নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে দিনটা আমার কাছে কি বলবো, সবথেকে আনন্দের আর গুরুত্বপূর্ণ একটা দিন। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের 16 বছরের বিবাহবার্ষিকী, মানে 16 বছর পূর্ণ হলো আমাদের বিয়ে হয়েছে। খুব সকালে ঘুম থেকে উঠেছি, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, আমার চানও হয়ে গেছে, মিঠাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি দুপুরবেলায় যা যা রান্না হবে সেই সব কিছু কমপ্লিট করছি, সবজি কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো রেডি হয়ে গেছে। তো দুপুরবেলা তো আজকে হালকা রান্না করেছিলাম, আর যা রান্না হবে সব রাতে হবে। তো তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে গেছে, তো আমিও রেডি হয়ে গেছি। দেখো কীরকম লাগছে আমাকে শাড়িটার সাথে ব্লাউজটা। তো আমার তো মনে হচ্ছে খুবই ভালো লাগছে। আর আমি একেবারে রেডি হয়ে গেছি। তোমার দাদাভাই আমাকে কি গিফট দিয়েছে জানো? এই যে নাকেরটা পরে আছি, এই নাক ছাপিটা আমাকে দিয়েছে, তার সাথে ডলফিনের সুতো কানের দিয়েছে। আর আমি একটু মেহেন্দিও করেছি, যেহেতু বিবাহবার্ষিকী। আর বিয়ের দিনেও মেহেন্দি করেছিলাম। তো 16 বছরে বিবাহবার্ষিকীর মধ্যে আমি তো প্রথম থেকে একটা বছরও আজকের দিনে মেহেন্দি করিনি। আর আজকে একটু সময় পেয়েছি মেহেন্দি করবার, তো করে নিলাম। আর দেখো আমি এখানে সন্ধেবেলা চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম। তো আমাদের এখানেই মন্দিরটা, কাছেই মন্দিরটা দেখো অপূর্ব সুন্দর লাগছে। তো প্রতি বছরই আমি মন্দিরে যাই, পুজো দিই সকালের দিকে। তো আজকে এবারে সময় হয়ে ওঠেনি, কারণ কি বলবো, কদিন তো এদিক ওদিক বেড়াতে যাওয়া হলো। তারপর তোমার দাদাভাই একটু ব্যস্ত ছিল, সেই কারণে এবারে আর কোনো মন্দিরেই যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে তোমার দাদাভাই সন্ধেবেলা বললো চলো তাহলে কাছে কুছি একটু মন্দিরে ঘুরে আসি। মিঠাই আমি তোমার দাদাভাই এসেছি, স্বাগত পড়তে গেছে, ও জানেই না যে এসেছি, কারণ আমাদের হঠাৎ করে এটা প্রোগ্রামটা হলো যাব। তো শাড়িটা আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম পরবো বলে। তো অনেকগুলো চুড়িদার কেনা হয়েছিল, সেই কারণে শাড়িটা আর পরাই হয়নি। তো আজকে পরলাম শাড়িটা। আর এই যে মন্দিরে এসেছি, মন্দিরে এখন আরতি হবে, এই যে তিরুপতি মন্দির। তারপর বন্ধুরা মন্দির থেকে আসার সময় একটু ফুচকা খেলাম, একটু চা খাওয়া হলো, আর তারপরে বাড়ি এলাম। এবার বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন বসে গেছি লুচি বেলতে। ময়দাটা মেখে নিয়েছিলাম এসেই। একা মানুষ, যা কিছুই আয়োজন করি নিজে আনন্দতে করি, আর নিজেকেই করতে হয়। তো এই যে সমস্ত লুচিগুলোকে আমি বেলে নিয়েছি, আর লম্বা লম্বা বেগুন ভাজা করে নিয়েছি। লুচির সাথে না আমার বেগুন ভাজাটা খুবই ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে কি জানি, অনেকের ভালো লাগে, অনেকের আবার ভালো লাগে না। সবাই তো সব একই জিনিস পছন্দ করে না। তো তারপরে বেগুন ভাজাগুলোকে তুলে নিয়ে এখন লুচিটা ছেড়ে দিলাম ওই তেলে। দেখো প্রথম লুচি কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো সব লুচিগুলো আশা করি ফুলবে। প্রথম লুচিটা ফুলেছে মানে সবগুলোই ফুলবে। তো লুচি আর তার সাথে করেছিলাম কষা মাংস। আর তোমাদের দাদাভাই দেখো আমাদের ঘরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। আমি এদিকে রান্না করছি, আর তোমাদের দাদাভাই ওখানে সমস্ত কিছু আয়োজন করেছে। আমাদের 16 বছর বিবাহবার্ষিকী পূর্ণ হলো। আর ওই যে একটুখানি সবাইদের ভিডিও দেখে আমাদেরও ইচ্ছা হলো যে দেখি ঠিকঠাক করতে পারি নাকি। তো মোটামুটি চেষ্টা করেছি, তোমরা অবশ্যই কমেন্ট জানিও। আর এই যে শাঁখাপলা, এগুলো হচ্ছে ময়ূরের সাথে একটা ডিজাইন মাছ, যেহেতু মাছের কানের নিয়েছি আর শাঁখাতে মাছ নিইনি। তোমার দাদাভাইকে আমি চেন একটা গিফট করেছি। তো আমরা এবার কেকটা কেটে নেব। আর আমার শাড়ির কালারটা আর কেকের কালারটা মোটামুটি সেম হয়ে গেছে। আর এই শাড়িটা আমি বিবাহবার্ষিকীতে কিনেছি, তো আকাশি কালারটা আমার খুবই পছন্দ। আর তার সাথে দেখো বেলুন সব কিছু একই হয়েছে। আর এই রাধাকৃষ্ণটা গিফট পেয়েছি। বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম।